নমস্কার, কেমন আছেন সবাই? মিতালিস ক্রিয়েশনে আপনাকে স্বাগত। বহুদিন আগে বলেছিলাম যে গোপু সোনার বা কানাজির জুতোর টিউটোরিয়াল দেবো। এটা 3 থেকে 4 নম্বর গোপু সোনার জুতোর টিউটোরিয়াল। তো প্রথমে আমি 15টা চেন করে নিচ্ছি, আর তারপর হাফ ডবল ক্রোশিয়া করে নেব এক লাইন। অনেক দিন ভিডিও পোস্ট করা হয়নি, আজকে মনে করলাম আগে এটা করে পোস্ট করে তারপর আবার অন্য কাজে হাত দেব। তা এক লাইন আমি হাফ ডবল ক্রোশিয়া করে নিচ্ছি 15টা চেন করার পরে। হয়ে গেছে কমপ্লিট। এবার হবে সিঙ্গেল ক্রোশিয়া, তার জন্য একটা চেন করে নিলাম। এবার আমার 3 লাইন হবে সিঙ্গেল ক্রোশিয়া। চলুন তাহলে করে নিই 3 লাইন। এই দেখুন কমপ্লিট হয়ে গেছে আমার 3 লাইন। এবার একটা অন্য রং দিয়ে এক লাইন সিঙ্গেল ক্রোশিয়া করে নেব। আমি এখানে হলুদ রং ইউজ করছি, এটাও হবে সিঙ্গেল ক্রোশিয়া। প্রথমে একটা চেন করে নিচ্ছি, এই দেখুন এখন দুটো পার্ট করে নিলাম, দুটো জুতো। এবার করব সেলাই। চলুন দেখাই কিভাবে সেলাইটা করছি। উল্টে নিচ্ছি, নিয়ে এই দিক থেকে স্টার্ট করে এই দিকে আসবো। এটা সবথেকে সহজ পদ্ধতিতে গোপু সোনার জুতো তৈরি। এবার এই যে রাউন্ড এটা আছে, এই যে এটা এইভাবে সেলাই করব রাউন্ড করে, তাহলে এখানটা এই গোড়ালিটা হবে। এই যে টেনে নিলাম, এবার এটা কাট করে দেবো। উল্টে নিই, এই যে এবার এইখানটা সেলাই হবে। এই যে মার্কার দিয়ে দিয়েছি, কতটা আমি করব সেলাই সেটা মার্ক করে নিয়েছি। ভালো করে টেনে গিট দিয়ে দেব।
এই দেখুন কমপ্লিট হয়ে গেল গোপু সোনার জুতো। এটা 3 থেকে 4 নম্বর গোপু সোনার হবে। তো আজকে এই পর্যন্তই, আবার পরের কোনো ভিডিওতে কথা হবে।